ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালোবাসার গল্প। বাবার ভালোবাসা। বাবার প্রিন্সেস মেয়ের প্রতি আদরের ভালোবাসা। বাবার ভালোবাসা। পৃথিবীর সব বাবারাই মেয়েদের কাছে সুপারহিরো। বাবা মেয়ের ভালোবাসা এক অনন্য সৃষ্টি মহান সৃষ্টিকর্তার। আজ এমনি এক বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসার গল্প বলবো, তবে তা অনেক বেদনাদায়ক এবং কষ্টের। তাই আজকের এই লেখা তাদের জন্য উৎসর্গ করলাম যারা জীবনের অন্যতম ভালোবাসার মানুষ প্রিয় বাবাকে হারিয়েছে। যাই হোক, শুরু করা এখন। প্রেমিক থেকে বাবা। সামাজিকভাবেই বিয়ে হয় রানা আর সুতপার, তবে টানা 4 বছর ছিল মিষ্টি মধুর প্রেম। একজন ভালো প্রেমিক এবং স্বামী হওয়ার সব যোগ্যতা ছিল রানা সাহেবের। মোটামুটি সুখেই চলছে তাদের সংসার। কিন্তু রানা সব সময় সুতপার কাছে একটা চাওয়া চেয়ে এসেছিল। চাওয়াটা ছিল একটা ফুটফুটে সন্তান। আগুন PLAYON 4RABET আগুন। বিয়ের 2 বছর পর সুতপার কোল জুড়ে আসে পুত্র সন্তান। বেশ হাসি খুশি, প্রাণবন্ত ভাবে কাটছে দিনগুলো। কিন্তু রানা কোথাও যেন কিছু একটার অভাব বুঝতে পারে। একদিন সে সুতপাকে তার অভাবের কথাগুলো খুলে বলল। অভাব ছিল পুত্র সন্তানের পাশাপাশি একটা কন্যা সন্তানের। একদিন রানা অফিস থেকে বাড়ি ফিরে আসে। তখন সুতপা রানার কানে কানে বলে, ওগো তুমি আবার বাবা হতে চলেছ। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিতে আত্মহারা হয়ে যায় রানা। বিধাতার ইচ্ছা আর রানার আকুল আবেদনে সুতপার কোল জুড়ে কন্যা সন্তান জন্ম নেয়। খুব সুন্দর ফুটফুটে, মুখের দিকে তাকালে মনে হয় এ যেন স্বর্গের পরী জন্ম নিয়েছে। খুব শখ করে রানা তাকে অ্যাঞ্জেল বলে ডাকে। আস্তে আস্তে অ্যাঞ্জেল বড় হতে থাকে। যদি ভুল করে কোনোদিন রানা তার অ্যাঞ্জেল এর জন্য চকলেট আনতে ভুলে যেত, তাহলে ছোট অ্যাঞ্জেলটি সেদিন বাবার সাথে কথা বলা বন্ধ করে দিত। না, কোন রাগ করে কথা বন্ধ করত না ছোট্ট অ্যাঞ্জেলটি। এটা ছিল বাবার প্রতি অভিমান। কেন আজ তার জন্য চকলেট আনেনি তার আব্বু। বাবা মেয়ের খুনসুটি। অ্যাঞ্জেল এর বয়স যখন 10 বছর, তখন মা বাবা ভাই সবাইকে বুঝতে শিখে যায়। সারাদিন খেলাধুলা শেষ করে রাতে অপেক্ষায় থাকতো কখন বাবা আসবে। আর তাকে এতগুলো চকলেট দিয়ে বলবে, এই নাও অ্যাঞ্জেল, তোমার জন্য চকলেট এনেছি। প্রতি রাতে রানা অফিস থেকে বাড়ি ফেরার সময় তার ছোট্ট অ্যাঞ্জেল এর জন্য চকলেট নিয়ে আসে। আর বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়াতেই ছোট অ্যাঞ্জেলটি দৌড়ে এসে রানার কোলে উঠে 2 গালে আদর করে চুমু খায়। মিষ্টি মিষ্টি করে বাবা বলে ডাকে। আর রানাও ছোট্ট অ্যাঞ্জেলটির আদরে সারাদিনের ক্লান্তিগুলো ভুলে যায়। অফিসের একটু সময় পেলেই রানা মেয়েকে নিয়ে মাঠে খেলতে যায়। দুজনে ক্রিকেট, ফুটবল খেলত। বাবা মেয়ের এত সুন্দর খেলা দেখে আশেপাশের মানুষজনগুলো মুগ্ধ হয়ে থাকত। এভাবে বাবার ভালোবাসা আর আদরে অ্যাঞ্জেল আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। বাবার অভিমান। একদিন অ্যাঞ্জেল স্কুল থেকে বাড়ি এসে দেখে তার বাড়ির সামনে অনেক লোকজন ভিড় করছে। সবাই কাঁদছে। লোকজনের ভিড় ঠেলে অ্যাঞ্জেল ঘরে ঢুকে। ঘরে ঢুকেই অ্যাঞ্জেল বাকরুদ্ধ হয়ে পড়ে। বাবার দেহটা সাদা কাপড়ে মাটিতে শুয়ে আছে। মা বাবার নিথর দেহটার পাশে বসে কাঁদছে। যত আত্মীয়স্বজন আছে, সবাই আজ তাদের বাড়িতে। আর কখনো এত মানুষ একসাথে তাদের বাড়িতে দেখেনি অ্যাঞ্জেলটি। বাহিরের দিকে তাকিয়ে দেখে কিছু লোক বাবার লাশটা কবরে রাখার জন্য ব্যস্ত। ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসে অ্যাঞ্জেলটি। মা, এই মা, তোমরা কাঁদছো কেন? কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলে উঠে অ্যাঞ্জেলটি। মা কোন জবাব দিতে পারছে না। কি বলবে ছোট অ্যাঞ্জেলটিকে? তার বাবা আর বেঁচে নাই। না, এটা বললে অ্যাঞ্জেলটি বাবার শোকে শোকে নিজেও শেষ হয়ে যাবে। কিছু না বলেই ছোট্ট অ্যাঞ্জেলটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তার মা। অভিমানী বাবার না ফেরার দেশে গমন। মায়ের বুক থেকে নিজেকে বের করে অ্যাঞ্জেলটি এখন বাবার লাশকেই চিৎকার করে বলতে লাগলো, ও বাবা, বাবা, উঠো, দেখো না সবাই তোমার জন্য কেমন করে কাঁদছে। ও বাবা উঠো না, আমার জন্য আজ চকলেট আননি। বাবা উঠো বাবা, কথা বলো বাবা। চিৎকার করে কাঁদতে লাগলো অ্যাঞ্জেল। কিন্তু বাবার কোন সাড়া পায় না। মুহূর্তেই সেই ছোট্ট অ্যাঞ্জেলটি অজ্ঞান হয়ে যায়।
তাকে সবাই ধরাধরি করে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। এক সময় বাবার লাশটা ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর দেখতে পেল সবকিছুতেই শুনশান নীরবতা। সবাই আছে কিন্তু বাবাকে কোথাও দেখতে পাচ্ছে না। এতক্ষণে নিশ্চয়ই বাবাকে ওরা সবাই একা রেখে চলে এসেছে। অ্যাঞ্জেলটি বুঝতে পারে তার বাবা আর তার জন্য চললে টানবে না। আদর করে বাবার 2 গালে আর চুমু খেতে পারবে না। কোন কারণে বাবার সাথে মান অভিমান করতে পারবে না। জীবন থেকে অতি মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে সে। পৃথিবীর সব অ্যাঞ্জেলের বাবাগুলো ভালো থাক। আর কখনো যেন বিধাতা সেই সব ছোট্ট অ্যাঞ্জেলগুলোর বাবাকে কেড়ে না নেয়।